দীর্ঘদিন থেকেই বন্ধ লোয়াইর পোয়া এলাকায় পশু চিকিৎসা কেন্দ্র। বৃহত্তর এলাকায় জনগণের একমাত্র পশু চিকিৎসা কেন্দ্র বন্ধ থাকার পাশাপাশি চিকিৎসক ও কর্মী না থাকায় সমস্যায় পড়েছেন এলাকার কৃষককুল ও গৃহপালিত পশু মালিকেরা। অসম সরকার যখন গৃহপালিত পশুপালনের উপর জোর কদমে প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে গরিব কৃষকের স্বাবলম্বী হওয়ার জন্য, ঠিক ওই সময় সামনে এলো পশু চিকিৎসা হাসপাতালের অবহেলার এক চূড়ান্ত নিদর্শন। এই অবহেলিত পশু চিকিৎসা হাসপাতালটির দৃশ্য লোয়াইট পোয়া এলাকার জনগণ জানান, আজ থেকে প্রায় 18 বছর পূর্বে পাথারকান্দি তৎকালীন বিধায়ক কার্তিক সেনা সিনহার কার্যকালে ওই পশু চিকিৎসা হাসপাতালের নির্মাণ করা হয়। এই সময় এই এলাকার জনগণের দাবি ছিল পশুপালন করতে গিয়ে বিভিন্ন সময় পশু চিকিৎসার অভাবে অনেক গৃহপালিত পশুর মৃত্যুও হয়েছে। প্রথমের দিকে ঠিকঠাক চললেও কিছুদিন পর সেখানে চিকিৎসার অভাব দেখা দেয়। প্রায় দীর্ঘ 15 বছর ধরে আজ অবধি এই পশু চিকিৎসা কেন্দ্রে নেই কোনো ডাক্তার। রীতিমতো ভূত বাংলায় পরিণত হয়েছে এই পশু চিকিৎসা কেন্দ্রটি। এ নিয়ে এলাকার এক নাগরিক বলেন, দীর্ঘদিন ধরে এই হাসপাতালটিতে নেই কোনো চিকিৎসক। এই বৃহত্তর এলাকার জনগণ পশু চিকিৎসা করতে গিয়ে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। চিকিৎসার জন্য এলাকার বাইরের কোনো চিকিৎসক ডেকে আনতে হয় বেশি অর্থ দিয়ে, এবং যথাযথ সময় চিকিৎসক খুঁজে পাওয়া সম্ভব হয় না। এতে এলাকার কৃষকরা অনেক হয়রানির শিকার হতে হয়। তিনি আরো বলেন, যে সময় চিকিৎসক ছিল ওই সময় পশুর কোনো ঔষধের জন্য হাসপাতালে গেলে খালি হাতে ফিরতে হতো, কারণ ওই ওষুধগুলো চিকিৎসক বাজারের ফার্মেসিতে বিক্রি করে দিতেন বলে অভিযোগ করেন তিনি। সঙ্গে বর্তমান সরকার ও বিধায়কের কাছে বিনম্র আবেদন জানান যাতে অতি সত্বর এই পশু চিকিৎসা হাসপাতালটি পুনরায় সংস্কার করে সেখানে স্থায়ী পশু চিকিৎসক নিযুক্ত দেওয়ার জন্য। অনিমেষ দেবের রিপোর্ট, নিউজ অবিকল। আমরা আমাদের এই ভেটেরিনারিতে দীর্ঘ 10-15 বছর থেকে এখানে বিল্ডিং হয়েছে। কার্তিক সেনা থাকার আমলে বিল্ডিং স্যাংশন করিয়া এখানে কাজ করা নিয়েছিল। কাজ করার পরে এখন দরজা জানালা এমনি একদম গরু বাছুরি একদম সব শেষ করিয়া উলিয়ে খাইয়া সব নষ্ট হয়েছে। আমরা এত অঞ্চলের মানুষ অতি গরিব, আমাদের গরু ছাগল পালতে অসুবিধা হচ্ছে। কোনো গরু বেমারে মারা গেছে, কোনো ছাগল বেমারে মারা গেছে, কোনো ছাগল কুকুরে খামার মারছে, এরকম ওই আমাদের অনেক লোকসান হয়েছে। আমি মহোদয়ের কাছে অনুরোধ করিয়া হইতেছি যে আমরা এখানেও একজন ডাক্তার দিলে আমরা গরিব অনেক উপকৃত হই। আমরা তো সবাই ডাক্তার আনতে পারি না। এখানেও 2জন ডাক্তার ভেটেরিনারি চকিদার বুঝে আসিল, তারা তো কোনো কাম চলছে না, এমনি গরু বইয়া বেতনটা খাইছে। আমাদের গরিবের পয়সা এমনি যাইতেছে। সরকার আমাদেরও কাজ হইতেছে না, আর সরকারেরও কাজ হইতেছে না। বেতন লোর বেজান আরামসে তারা বইয়ে বিয়া খার, কোনো কাজ নাই, কিছু নাই, আরামসে বইয়া খায়। কতদিন হইব ডাক্তার নাই? এখানে ডাক্তার নাই প্রায় 10 বছর 15 বছর হইব। 15 বছর হইব, কোনো ডাক্তার নাই কেন। আমরা ডাক্তার আনতে হয়, আমরা গরিব মানুষ, ডাক্তার আনিয়া এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে করিয়া আনতে গেলে আপনার বহুত খরচ। আর আমরা এখানেও এই ওয়ার্ডে আমি যেখানেও বইয়া হইতেছি এই ওয়ার্ডে অন্তকে 1400 ভোটার আছে। আর এর ফলে তো জনগণের কথা বাদ দেই। আর আমাদের পরবর্তী এখানে আমরা 3টা ওয়ার্ড, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এই ওয়ার্ডের বিনিময়ে এই ভেটেরিনারি হসপিটাল। আর এটা আমি শুনছি আগে এটা বোধহয় ভেটেরিনারি নার্সারি নাকি তা ছিল, ততটুকু আমি জানি না, খুঁজে পারতাম না। কিন্তু এখন আমরা এখানে ওই 3টা ওয়ার্ডে 30,000 ভোটার আছেন। কিন্তু এরা সব পাতারকান্দি না, হয়তো বাজারিসও নাই, বাজারিসও আছে নি ভেটেরিনারিটা, বাজারিসও ডাক্তার এখন আছে। এখানে আনতে গেলে আমরা বহু পয়সা খরচ লাগে, গাড়ি দিয়ে আনতে হয়, গাড়ি নিয়ে দিতে হয়, এটা আমরা খুব অসুবিধা। গতিকে আমরা এখানেও একজন ডাক্তার অথবা এখানোর মেরামতি করিয়া এখানে একটা সৌন্দর্য করিয়া, খুব সুন্দর জায়গাটা, কিন্তু সৌন্দর্য করিয়া দেওয়া হয় যদি, তাইলে আমরা পুরো উপকৃত হই। আগে কিছু ঔষধ আইতো, এখানে ফার্মেসি আছে, তে ফার্মেসির বোধহয় যারা ইয়ে আছে এরার কাছে বোধহয় বিক্রি হয়ে যেত। আমরা গেলে তো কোনো ঔষধ পাইতাম না, সুবিধাটা তো না ছিল, কিন্তু কোনো ঔষধ পাইতাম না। না এখানে দেয় না সরকারে কিছু, সরকারও বদনাম ছাড়া আর অন্য কিছু নেই। আর তারা যে এইগুলা কী করতেছে কি না করতেছে, এটা আমি তো আজকে 20 বছর 30 বছর হয়ে গেছে আমার এখানেও,
কিন্তু আমি ডাক্তার একদিন পাইছি না।